সেজু ওঠ না, পায়ে পড়ি তোদের, ওঠ। ঘুমাতে দে প্লিজ, খুব ঘুম পাচ্ছে। ঘুম তো আমারও পাচ্ছে, কিন্তু আমি কি ঘুমোচ্ছি? এখন ঘুমালে চলবে না, আমাদের বের হতে হবে। অনেক স্যাররা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমাদেরকে ওখানে তাদের আগে পৌঁছতে হবে। কারো কোনো রেসপন্স নেই, দুজনই ঘুমের বিভোর। নোরার মাথায় একটা বুদ্ধি চাপলো, হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, চেলা? এত বড় চেলা? কথাটা বলতে বলতে নোরা লাফ মেরে বিছানা থেকে নেমে গেল। অন্তরা সেজেতেও লাফিয়ে উঠল। বিছানা থেকে নেমে নোরার সাথে দাঁড়িয়ে দুজনে একসঙ্গে বলতে লাগলো, কোথায় চালা? এক্ষুনি তো এইখানেই ছিল, কোথায় জানি চলে গেছে। তোরা এক কাজ কর, হাত মুখ ধুয়ে রেডি হয়ে নে, ততক্ষণে চেলা চলে আসবে। এই কথা বলে নোরা হাসতে শুরু করলো। সেজেতে কোমরে হাত দিয়ে বলল, ফাইজলামি করছিস? দোস্ত, হোয়াট ইজ চেলা? চেলা কি সেটা না জেনেই লাফিয়ে উঠে গেলি? চেলা হলো সাপের মিনি ভার্সন। ওরে বাপরে, আমি আর এখানে থাকবো না। থাকতে হবে না, এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় কেন? ওইখানেই তো অনেক স্যাররা ট্রাকিংয়ে যাচ্ছেন। তুই কিভাবে জানলি? ফেসবুকে পোস্ট দেখে জেনেছি। পোস্ট কিভাবে দেখলি? স্যার তো তোকে ব্লক মেরেছে। শুধু মেসেঞ্জারে ব্লক করেছে, ফেসবুকে এখনো অ্যাড আছে। চল আমরা রেডি হই। তুই হাত মুখ ধুয়েছিস? হ্যাঁ দোস্ত, আমি তৈরি। তোরা শুধু হাত মুখ ধুয়ে ওড়না আর ব্যাগ নিয়ে চলে আয়, কোনো সাজগোজের দরকার নেই, সময় খুব কম। সেজেতে আর অন্তরা একসাথে বলল, আচ্ছা যাচ্ছি। নোরা ব্যাকপ্যাক রেডি করে গলায় একটা দূরবীন ঝুলিয়ে তৈরি হয়ে আছে। সে যদি হাত মুখ ধুয়ে এসে তাকে দেখেই বলল, গলায় আবার এটা কি? দূরবীন। তুই দূরবীন দিয়ে কি করবি? আরে বুঝছিস না, দূরবীন দিয়ে ওর অনেক স্যারকে খুঁজছে। ওর অনেক স্যার পাহাড়ের কোন কাজে আটকে আছে সেটাই খুঁজে বের করতে হবে না। সে যদি হাসতে লাগলো। নোরা দূরবীন দিয়ে সবকিছু দেখতে দেখতে বলল, বেশি কথা বলিস না তো, জলদি রেডি হ, বের হতে হবে। নোরার খালামণি লীনা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন। তিনি খুব দ্রুত ঘুম থেকে ওঠেন। সেজিতের অন্তরা খুব তৃপ্তি নিয়ে চালের রুটি আর দেশি মুরগির ডিম পোচ দিয়ে নাস্তা সারল। নোরা কিছুই খেল না। তার অস্থিরতায় খিদে উপে গেছে, গলা দিয়ে পানি অব্দিও নামছে না। সত্যি কি আজ অনেক স্যারের সাথে দেখা হবে? লীনা জোর করে নোরাকে একটা হাঁসের ডিম সিদ্ধ খাওয়ালেন, তারপর বললেন, তোরা কোথায় ঘুরতে যাবি? সীতাকুণ্ড। কি এত দূরে? তোদের কি মাথা খারাপ? না খালামণি, ও তো মজা করছে, আমরা তো শুধু আশেপাশে ঘুরতে বের হচ্ছি। এদিকে একটা পাহাড় আছে না, সেখানে যাব। নোরা খবরদার, তোকে সাবধান করছি, দিনকাল সুবিধার না। এটা তোর নানু বাড়ি না যে গ্যাসোপানা করবি। দুপুরের আগেই কিন্তু ফিরতে হবে, মনে থাকবে? মনে থাকবে খালা, তুমি এত চিন্তা করো না। নোরা পেছন ফিরে অন্তরার দিকে রাগে চোখে তাকালো। অন্তরা হাসার ভান করে কানে হাত রেখে বলল, সরি। আরেকটু হলেই তারা ধরা পড়তে নিচ্ছিল। ওরা বের হওয়ার সময় লীনা বললেন, আকাশকেও নিয়ে যা। আকাশ ভাই তো ঘুমোচ্ছে, কি দরকার ডিস্টার্ব করার, বাদ দাও। লীনা আর কিছু বললেন না। তারা তিনজনেই বেরিয়ে পড়লো। যাত্রা শুরু করলো আঁকাবাঁকা পথ বেয়ে। অনেকটা পথ যাওয়ার পর সে যদি হাঁপিয়ে উঠে বলল, নরা, সমতলায় রাস্তায় থাকতে এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিস কেন? আরে এদিক দিয়ে শর্টকাট। তোর উঁচু নিচু রাস্তায় হাঁটতে কত কষ্ট হয় আমার। কষ্ট করো বেবি। আচ্ছা, এভাবে আর কতক্ষণ হাঁটবি আমাদের বলতো? একটু পরে পায়ে ফোসকা পড়বে। আর রাস্তাগুলোও এমন, জুতা খুলে হাঁটারও উপায় নেই। কখন কোথা থেকে সাপ পোক বের হয়ে আসবে। আমার তো ভয় লাগছে। তুই তো আমারও ভয় বাড়িয়ে দিলি। তোরা ধৈর্য ধরতো, এখানে কোনো সাপ খোপ নেই, আর এখানকার রাস্তাঘাট আমার থেকে ভালো আর কেউ চেনে না। আমার শৈশব কেটেছে এখানে, আমি নিশ্চয় বুঝবো কোন রাস্তা ভালো আর কোন রাস্তা খারাপ। তাই হাঁসের বাচ্চার মতো প্যাক না করে আমার সাথে সাথে চল। নোরা বেশ দ্রুত গতিতেই হেঁটে চলেছে। সে যদি অন্তরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। আরও অনেক দূর হাঁটার পর নোরা বলল, শোন, আমি তোদের ট্রাকটা ভালো মতো বুঝিয়ে দিই। গন্তব্যে পৌঁছানোর পর আমাদের যখন ওদের সাথে দেখা হবে, তখন আমরা কিন্তু চমকানোর ভান করব, মানে আমাদের বোঝাতে হবে দেখাটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। তোরা বুঝতে পারছিস? অন্তরা সে যদি ঘেমে কাহিল, চলতে ভীষণ কষ্ট হচ্ছে ওদের। তারা না বুঝেই মাথা নাড়ল। নোরা বলল, এইখান থেকেই আমরা জিপ নিব। নোরার কথা শুনে অন্তরার সে যদি কিছুটা স্বস্তি পেল। এবার তাড়াহুড়ো করে দুজন দুই পাশে ঘাসের ওপর আরাম করে বসে ব্যাগ থেকে পানির বোতল বের করে খাওয়া শুরু করলো। অনেকক্ষণ পর একটু রেস্ট নেওয়ার সুযোগ পাওয়া গেছে। নোরা ওদের অবস্থা দেখে বিরক্ত হয়ে বলল, তোরা যদি এক্ষুনি এই অবস্থা করিস, তাহলে পাহাড় ট্রেকিংয়ের
সময় কি করবি? নোরার কথায় অন্তরা সেজতির পিলে চমকে উঠল। সেজতি পানির ঢোক গিলে নিয়ে বলল, কি আমরা পাহাড় ট্রেকিং করব? অনেক স্যাররা যদি করে তাহলে আমরাও করব। আমরা না, আমি। শুধু তুই একাই থাকবি, আমরা এসবে নাই। এক্স্যাক্টলি। নোরা তাদের কথা শুনতে পেল না। সে দূরবীন দিয়ে আশপাশটা দেখছিল। তারপর হঠাৎ চেঁচিয়ে উঠল, দোস্ত, অনেক স্যারকে দেখেছি। এখন কি বলবি, যাবি? নোরা মাথা নেড়ে হ্যাঁ জানালো। তারপর অগোছালো চুলগুলো ঠিক করতে করতে বলল, তোরা এখানেই থাক, আমি দেখা করে আসি। কিন্তু স্যার কোথায়? তুই ঠিক দেখেছিস তো? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি অনেক স্যারকে চিনব না? আচ্ছা তাহলে যা। আর আমরা কি আসবো? তোদের আসতে হবে না, তোরা রেস্ট কর। ওই দিকের পথ আরো বেশি উঁচু নিচু, কষ্ট হবে তোদের, পারবি না। অন্তরা সেজেতেই হাঁপ ছাড়ল। নোরা নিজেকে পরিপাটি করে সামনে এগোতে লাগলো। উত্তেজনায় তার হাত পা অবশ হয়ে আসছে। সে খুব দৌড়ে দৌড়ে যাচ্ছিল, কারণ পরে অনিক স্যারকে খুঁজে না পাওয়া যেতে পারে। দৌড়াতে দৌড়াতে নোরা হঠাৎ হোঁচট খেয়ে উল্টে পড়ে গেল। ঢালু অঞ্চল বেয়ে গড়াতে গড়াতে খোলা মাঠের বিস্তীর্ণ প্রান্তরে এসে ঠেকল। তার মাথা ভো ভো করছে, হাত পায়ে অস্বাভাবিক ব্যথা, হালকা জ্বালাপোড়াও হচ্ছে। হয়তো শরীরের বিভিন্ন জায়গা ছিঁড়েও গেছে। উঁচু নিচু রাস্তায় গড়াতে গড়াতে সে কতদূর চলে এসেছে বুঝতে পারছে না। সামনেই একটা লেক। নোরা সারা শরীরে কাদামাটি লেগে আছে, তাই সে কোডোমাতে উঠে লেকের সামনে গেল। শরীরের নোংরা পরিষ্কার করছিল, তখনই শুনল, নোরা তুমি? নোরা সামনে তাকিয়ে দেখলো অনিক। তাকে দেখে উত্তেজিত হয়ে দাঁড়াতে নিয়ে দূরবীনটা নোরার গলা থেকে খুলে পানিতে পড়ে গেল। অনিক বলল, ও শিট, আমি তুলে দিচ্ছি, দাঁড়াও। নোরা কথা বলতে পারল না, শুধু মাথা নাড়ল। অনিককে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সেই সৌন্দর্যে নোরা দিশেহারা। কমলা রঙের টি শার্ট আর কালো জিন্স, কাঁধের ব্যাকপ্যাকটাও কালো, চোখে সানগ্লাস ছিল, সেটা এখন গলায় ঝুলে আছে। লেকের পানিতে হাত ডোবানোর কারণে তার ফর্সা সুন্দর হাতটি কাদায় মাখামাখি হচ্ছে। হঠাৎ হঠাৎ ঝুঁকে যাওয়ার কারণে অনিকের চুলগুলো ঝাঁকিয়ে কপালে পড়ছে। এসব দেখে নোরার বুকে ধাক্কার মতো অনুভূতি হচ্ছে। নোরার হঠাৎ খেয়াল আসায় বলল, স্যার, ওটা তুলতে হবে না, বাদ দিন, আপনি উঠুন। আরেকটু হয়ে যাবে। স্যার প্লিজ, বাদ দিন না, লাগবে না, পরে আপনিও পড়ে যাবেন। আমি পড়ে গেলে সমস্যা নেই, সাঁতার জানি, শুধু জামা কাপড় ভিজে যাবে, এটাই সমস্যা। আচ্ছা, জামা কাপড় ভেজাতে হবে না, আপনি উঠুন তো। ওই জিনিস আমার লাগবে না। ওইটা কি ক্যামেরা ছিল? না, দূরবীন। ও বাই দ্য ওয়ে, তুমি এখানে কিভাবে? আমি তো আপনাকে দেখতে পেয়ে এলাম। আমাকে দেখতে পেয়ে? হ্যাঁ, দূরবীন দিয়ে দেখলাম আপনি এখানে ঘোরাঘুরি করছেন, তাই চলে এলাম। নোরা, বাই এনি চান্স তুমি কি আমাকে ফলো করছো? না তো, আমি আপনাকে কেন ফলো করতে যাব? আমি তো আমার খালামণির বাসায় এসেছি। কোথায় তোমার খালামণির বাসা? এখানেই, মেয়ের সরাইতে। তাহলে মিরসরাই না গিয়ে তুমি এখানে কেন? এখান থেকে তো মিরসরাই বেশ দূর। এটা মিরসরাই না? না। ও, আমি তো ভাবলাম এটাই মিরসরাই, ভুল হয়ে গেছে, মিস্টেক। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি না, খুঁজছি। কি খুঁজছেন? রাস্তা। কিসের রাস্তা খুঁজছেন? আমাদের ট্রেকিং চলছে, আলাদা আলাদাভাবে সবাই পাহাড়ি রাস্তা ধরে হাইকিং করতে করতে দিক নির্দেশনা অনুযায়ী এক জায়গায় মিলিত হবে। যে আগে পৌঁছাতে পারবে সে উইনার। ওয়াও, ইন্টারেস্টিং তো। উইনারের গিফট কি? নগদ 10,000 টাকা। ওয়াও, ভেরি মাচ ইন্টারেস্টিং, আমিও খেলবো। এসব মেয়েদের খেলা না, অনেক মাইল হাঁটতে হবে, তোমার দ্বারা সম্ভব না, তাও এমন সূচের মতো শরীর নিয়ে। সূচের মতো শরীর মানে? আপনি এটা কি বললেন আমাকে? জানেন আপনাকে খোঁজার জন্য আমি কত দূর। নোরা নিজে থেকেই বলল। তারপর জিভ কাটলো। অনেক চোখ বড় করে বলল, তার মানে তুমি আমার খোঁজে এসেছো? জানতাম, এই জন্যই সেদিন ট্রেকিংয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করছিলে, তাই না? আমি বলেছি 26 তারিখ রাতে রওনা দিব, তাই তুমিও 26 তারিখ রাতে এসেছো। কি ঠিক বললাম তো? এখন সত্যি করে বলো, তোমার সাথে আর কে কে আছে? কেউ নেই, বিশ্বাস করুন, কেউ নেই, আমি একা। আর আপনাকে ফলো করতে করতেও আসিনি, ঠিক আছে? এখানে সত্যি আমার খালামণির বাসা। কিভাবে বিশ্বাস করব? অবিশ্বাসই বা কেন করবেন? আচ্ছা, আপনার কি কমন সেন্স নেই? আমি একা একটা মেয়ে কিভাবে এত দূর আপনাকে খুঁজতে খুঁজতে চলে আসবো? এটা আপনি ভাবলেন কি করে? আমি তো বলিনি তুমি একা এসেছো, সেই জন্যই তো জিজ্ঞেস করলাম তোমার সাথে আর কেউ আছে নাকি। কেউ নেই, কিন্তু কিছুক্ষণ আগে আকাশ ভাইয়া ছিল, আমি তাকে হারিয়ে ফেলেছি। আকাশকে? আমার আপন ফুফাতো ভাই, কাজিন। অনেক কিছু বলল না, ফোনে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করছে। নোরা বলল, স্যার, আমি আপনার হাত ধরে হাঁটি। অনেক বাঁকা চোখে তাকালো। নোরা বলল,
মানে যদি হারিয়ে যাই সেজন্য বলছিলাম। থাক, হাত ধরতে হবে না, ব্যাগ ধরে হাঁটি, মানে টাচে থাকি। আচ্ছা, না হলে আরেকটা কাজ করা যায়, আপনার ব্যাগের ফিতার সাথে আমার ব্যাগের ফিতা বেঁধে রাখি, তাহলে আমরা কেউই হারাবো না। আইডিয়া ভালো না? অনেক এবারও জবাব দিল না। নোরা একটু পর আবার বলল, আচ্ছা স্যার, এরকম কচ্ছপের গতিতে হাঁটলে তো আপনি হেরে যাবেন। আমি হেরেই গেছি, এতক্ষণে কম্পিটিশন শেষ। কি? তাহলে আপনি এখনো কেন যাচ্ছেন না? কিভাবে যাব? রাস্তা হারিয়ে ফেলেছি তো। রাস্তা হারিয়ে ফেলেছেন? তাহলে গুগল ম্যাপ অন করে নিন, খুব সহজ। এখানে কোনো নেটওয়ার্ক নেই। বাই দ্য ওয়ে, তোমার ফোনে নেটওয়ার্ক আছে? কি সিম তোমার? গ্রামীণ। ভেরি গুড, তাহলে নেটওয়ার্ক পাওয়া যাবে। দাও তো একবার ফোনটা, আমি একজনকে ফোন করব। কিন্তু স্যার, আমার ফোনে তো ব্যালেন্স নেই। ও শিট। আচ্ছা, আপনি রাস্তা হারালেন কিভাবে স্যার? রাস্তা হারানোর তো কোনো সুযোগই ছিল না। বড় পাথর আর গাছের ডালে হোয়াইট সাইড দেওয়া ছিল, যেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারি। আমি সেই নিয়মে যাচ্ছিলাম, হঠাৎ হোয়াইট সাইনগুলো আর খুঁজে পাচ্ছি না। 1 ঘন্টা ধরে একই জায়গায় ঘুরছি, কিন্তু কোথাও কোনো হোয়াইট সাইন নেই। বুঝতে পারলাম না, বৃষ্টিও তো হয়নি, তাহলে সাইনগুলো মুছলো কিভাবে? তাহলে এবার কি করবেন স্যার? জিপ ভাড়া করবেন? খোঁজ খবর কি রাখো না? কারফিউ চলছে, আজকে থেকে কোনো জিপ, ট্রাক, বাস, এমনকি রিক্সা পাওয়া যাবে না। ওয়াও, দারুণ। কি বললে? কিছু না। বাই দ্য ওয়ে, তুমি কেন আমার সাথে আসছো? আমি নিজেই পথহারা পথিক, তোমাকে নিয়ে কোথায় যাব? জানি না, কিন্তু একা যাওয়ার থেকে দুজন মিলে যাওয়া ভালো না? ঠিক আছে চলো, তোমার ওই ভাইকে খুঁজি, আকাশ না কি জানো? ওকে তো খুঁজে পাবেন না। কেন পাবো না কেন? কারণ ও হারিয়ে গেছে। তো হারিয়ে গেছে বলেই তো খুঁজবো। ওর কাছে তোমাকে দিতে পারলে আমার ঝামেলা শেষ। আর তাছাড়া তুমি সত্যি বলছো নাকি মিথ্যা সেটাও তো জানা দরকার। এই কথা বলে অনেক বাঁকা হাসলো। নোরা অভিমানী গলায় বলল, আমি সত্যিই বলছি, বিশ্বাস না হলে আমার সাথে চলুন আমার খালামণির বাসায়, তাহলেই প্রমাণ পাবেন। এই না বললে তুমি হারিয়ে গেছো, তাহলে আমাকে খালামণির বাসায় কিভাবে নিয়ে যাবে? নোরা আবার জিভ কাটলো। সে নিজের কথাতে নিজেই ধরা পড়ে গেছে। অনেক সময় কেটে গেছে। অন্তরা সে যদি অপেক্ষা করতে করতে অস্থির। নোরার এখনো ফেরার নাম নেই। সে যদি ব্যাগ থেকে ফলের বক্স বের করে ফল খাচ্ছে। অন্তরাকেও সেজেছিল, সে খায়নি। সে যদি একাই খেতে খেতে বলল, দোস্ত, অনেক রেস্ট হয়েছে, এবার চল উঠি। উঠি মানে? নোরা আসবে না? তুই কি নড়ার জন্য অপেক্ষা করছিস? তো করব না, ওকে না নামিয়ে চলে যাব নাকি? সুখী, তুমি বোকার বাস করতেছো। মানে? মানে ও আর এখানে ভুলেও আসবে না। আরে, অনেক স্যারকে পেয়ে গেছে না, আমাদের কথা এখন মনে থাকবে না? এটাই স্বাভাবিক। চল, দেরি না করে আমরা বাসে চলে যাই, ওর যখন সময় হবে ও চলে আসবে। কিন্তু এভাবে ওকে একা রেখে চলে যাব? নরা, একা না, ওর সাথে অনেক স্যার আছে। একা হলাম আমরা, আমাদের সাথে কেউ নেই। তা অবশ্য ঠিক বলেছিস। নে, এবার ওঠ, দেখিস সামনে কোনো গাড়ি পাওয়া যায় কিনা। হ্যাঁ চল। অন্তরা সেজুতির সাথে হাঁটতে শুরু করলো। একটু পর অন্তরা বলল, আচ্ছা সেজু, আন্টি যদি নোরার কথা জিজ্ঞাসা করে তখন আমরা কি বলবো? বলবো কিছু একটা। কিন্তু এটা কি? যেতে যেতে ভাবছি কিছু একটা কি। অনেক বড় বড় পা ফেলে হাঁটছে। পেছনে নোরা পা টিপিয়ে টিপিয়ে আসছে। অনেক পেছনে তাকাতে সে ফট করে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। অনেক রুক্ষ গলায় বলল, নোরা, আমি জানি তুমি আমার পেছনে আসছো, লুকিয়ে লাভ নেই, গাছের পেছন থেকে বের হয়ে আসো। সরি। সরি কেন? আপনাকে মিথ্যে বলেছি তাই। আর এমন হবে না। এই আমি কানে ধরে উদ্বোস করছি। 1 2 3 4। থামো। গমগমে ধমকে কেঁপে উঠল নোরা। থামলো, কিন্তু কান ছাড়লো না। অনেক বলল, কান থেকে হাত নামাও। নোরা কান থেকে হাত নামিয়ে নিল। অনেক কোমরে হাত রেখে কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, আমি তোমাকে নিয়ে যাবোটা কোথায় বলো তো? আমার গন্তব্য এক জায়গায়, তোমার গন্তব্য অন্য জায়গায়, তাহলে তুমি আমার সাথে কেন আসছো? কারণ আমি এই জায়গার কিছু চিনি না। হোয়াট এ জোক! তুমি আবার চেনো না? না চিনে আমাকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছো? যত দূর এসেছি তত দূর চিনি, কিন্তু এই জায়গাটা তো চিনি না। অনেক একটা দীর্ঘশ্বাস ছাড়লো। চারিদিকে গহীন জঙ্গল, অচেনা অজানা পথে এই মেয়েটিকে নিয়ে যাবে কোথায় সে? অনেক সামনে হাঁটতে লাগলো। নোরার এবার ভয় লাগছে। সে বিরাট ভুল করেছে এখানে এসে। এখন মনে হচ্ছে সত্যিটা বলে দিলেই ভালো হতো। ধ্যাৎ, ওরা হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে মেন রাস্তায় চলে এসেছে, কিন্তু রাস্তা সম্পূর্ণ পরিষ্কার। একটা সাইকেল পর্যন্ত দেখা যাচ্ছে না। কারফিউয়ের জন্য একটা বাস পর্যন্ত নেই।
এবার কি হবে? চন্দ্রনাথ মন্দির এখান থেকে 15 কিলোমিটার দূরে। এত দূর যাব কিভাবে? হেঁটে যাওয়া তো সম্ভব নয়। সেটা পরে দেখা যাবে, আগে চলুন পেট গরম করে আসি।